মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আবারও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরি প্রার্থী হিসেবে সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নরেশ চন্দ্র বাউরি। পাশাপাশি ধন্যবাদ জানান হাসান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখকেও। উল্লেখ্য, এর আগেও দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন নরেশ বাউরি। তবে 2021 সালে বিধানসভা নির্বাচনে তাকে সরিয়ে অন্য প্রার্থী করে দল। সেই সুযোগে বিজেপির প্রার্থী অনুপ সাহা জয়লাভ করেন। তবে এবার ফের একবার নরেশ চন্দ্র বাউরিকেই প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস। ফলে দুবরাজপুরের রাজনৈতিক লড়াই আরো জমে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দুই ভাইকে জড়িয়ে ধরে দেখছি, কি বলবেন? নতুন সূর্য আলোর স্পর্শে আমি আলোকিত হচ্ছি। আমি একটা এবং অঙ্কুরময় আসি। আমি শুধুমাত্র উপলক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব এবং দিদি আমাদের মতামত যে দায়িত্ব দিয়েছে, আমার পাশে জেলা পরিষদ সভাধিপতি আমাদের প্রিয় জননেতা কাজলদার অনুপ্রাণিত হয়ে আমি ওই বিধানসভা ঝাঁপাচ্ছি এবং 30 থেকে 40 ভোটে জিতে বিধানসভা যাওয়া। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে। জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নেই, আমরা যাব এবং মানুষ ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে। আমরা জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, আমরা তার সৈনিক। বীরভূম জেলার যে 11টা সিট আছে, 11-0 হবে, 11টাতে জোড়াফুল ফুটবে। বিগত দিনে যে লিড, যে মার্জিনে বীরভূম জেলার 10টা বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতেছিল, 26 নির্বাচনে 11টাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে প্রার্থী করেছে সেই জয়যুক্ত হবে এবং বিপুল ভোটের ব্যবধানে বিরোধীরা আমরা পিছিয়ে রাখবো। সবতই বাংলার মানুষ বুঝে গেছে। 21 নির্বাচনের যোগ্য জবাব দিয়েছিল, 23 জবাব দিয়েছে, 24 দিয়েছে, 26 জবাব দেবে।